আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মুসলিম বিশ্বের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক দেশ হতে চলছে তুরস্ক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে এরকমই ইঙ্গিত দিচ্ছে। দেশটির যে প্রধান আছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ওনারও পরিপক্কতা আছে, বোঝা যায় ওনার কূটনীতি, ওনার দেশ পরিচালনা সব দিক থেকেই। মুসলিম বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ তুরস্ক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে অর্থনীতির আকারে শীর্ষ স্থান দখল করতে যাচ্ছে তুরস্ক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF সর্বশেষ প্রতিবেদনে এমন সম্ভাবনার কথাই বলা হয়েছে। এপ্রিল মাসে প্রকাশিত IMF তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে পূর্বাভাস দিয়ে বলেছে, চলতি বছর তুরস্কের মোট দেশজ উৎপাদন $1.64 ট্রিলিয়ন পৌঁছাবে। বিরাট ব্যাপার। এই পূর্বাভাস অনুযায়ী দীর্ঘদিন ধরে এ তালিকায় শীর্ষে থাকা ইন্দোনেশিয়াকে পেছনে ফেলবে তুরস্ক। চলতি বছর ইন্দোনেশিয়ার জিডিপি প্রায় $1.54 ট্রিলিয়ন পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের জিডিপি চলতি বছর $1.39 ট্রিলিয়ন পৌঁছবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে মুসলিম দেশগুলোর ভেতর দেশটির অবস্থান হবে তৃতীয়। এই তালিকায় শুধু তুরস্ক, ইন্দোনেশিয়া ও সৌদি আরব, এই তিন দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে তুরস্কের জিডিপির বৃদ্ধির পেছনে প্রধান কারণগুলো হল উৎপাদন খাতের সম্প্রসারণ, পর্যটন খাতের পুনরুদ্ধার, রপ্তানি বৃদ্ধি এবং বিনিময় হারের প্রভাব। এসব কারণে তুরস্কের জিডিপি অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তুলনায় এগিয়ে গেছে। অন্যদিকে জনসংখ্যার সুবিধা ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও ইন্দোনেশিয়া কিছু খাতে ধীরগতির কারণে এবং বৈশ্বিক পণ্যমূল্য অস্থিরতার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা আরও উল্লেখ করেন, এই গোষ্ঠীর অন্যান্য বড় অর্থনীতি মূলত কাঁচামাল ও জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল। এর বিপরীতে শিল্প ও সেবা খাতে বৈচিত্র্যময় কাঠামোর কারণে তুরস্কের প্রবৃদ্ধির গতি তুলনামূলকভাবে বেশি টেকসই হয়েছে। জানুয়ারিতে IMF পূর্বাভাস দিয়েছিল, চলতি বছর তুরস্কের অর্থনীতি 4.2% হারে বৃদ্ধি পাবে। তবে এপ্রিল মাসে উচ্চ তেল ও প্রাকৃতিক গ্যাসের দামের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে সংস্থাটি চলতি বছরের জন্য তুরস্কের প্রকৃত প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3.4% নামিয়ে আনে। তো প্রিয় দর্শক, তো এটা অবশ্য ঠিকই আছে যে তুরস্ক সব দিক দিয়ে আগায় যাচ্ছে। ওনারা দেশের যে প্রতিরক্ষা খাত, সামরিক বিভাগ এবং এই সমস্ত খাতও আগায় যাচ্ছে। তো এটা ভালো খবর আমাদের মুসলিম বিশ্বের জন্য। আমরা আশা করব যে আমাদের মুসলিম বিশ্বে যে আরো অন্যান্য দেশ আছে ওনারাও এই দিকেই মনোযোগ দিবে। প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।